আসসালামু আলাইকুম। আজকে আমার তৈরি স্পেশাল পরোটা রেসিপি নিয়ে আসলাম, যেটা নরম তুলতুলে হয়। তো এখানে ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মাখাবো। এই মাখানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাকে যত সুন্দর করে তেল এবং লবণটা সবগুলো ময়দার মধ্যে ভালোভাবে মাখানো যায় ততই ভালো। তো মাখানোর পরে ঠিক হাত দিয়ে এরকম করলে ময়দাটা এই পর্যায়ে যদি হয় তাহলে বুঝতে হবে যে তেলের পরিমাণ ঠিক আছে। আর না হয় এখানে আরেকটু তেল দিয়ে এই পর্যায়ে নিয়ে আসতে হবে। তারপরে আমি রেগুলার যে রুম টেম্পারেচারের পানি থাকে সেই রুম টেম্পারেচারের পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। মাখার পরে আমি এটাকে রেখে দিব 15 মিনিটের মতো এইভাবেই ঢেকে। এই যে 15 মিনিট পরে আমি নিয়ে আসলাম পরোটার আটাটা। এটা দেখতে ঠিক এরকম আছে এখন। তো এটাকে এখন আবার ভালোভাবে মলে তারপরে আমি পরোটা রেডি করব। তো আমি এখানে নিচে নিয়ে নিলাম এবং মথে নিচ্ছি পরোটাটা ভালোভাবে। পরোটার আটাটা যত ভালোভাবে মথা যায় পরোটা তত বেশি নরম এবং তুলতুলে হয় আর কি। তো আমি এখানে পরোটার আটা যেটা ছিল সেটাকে আলাদা আলাদা ভাগ করে নিয়েছি। ভাগ করে নিলে আমার আসলে কয়টা পরোটা করব এবং সবগুলো পরোটা হচ্ছে কিনা কম বেশি করা লাগে কিনা তখন ঠিক থাকে। তো এই যে আমি এই ছোটো ছোটো যে লিচি কেটে নিয়েছিলাম সেটাকেও ভালো করে আবার মথে রুটি বেলে নিচ্ছিলাম। এভাবে রুটি বেলে নেওয়ার পরে তার মধ্যে আমি 1 চামচের মতো একটু তেল দিয়ে দিব। তো আমি এটার মধ্যে তেলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা রুটির গায়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি যেটা করব, প্রথমে এ পাশ থেকে একটা রুটির পাট উঠাবো, তারপরে এর বিপরীত পাশ থেকে রুটির পাটটা আবার উঠিয়ে দিব। দিয়ে এভাবে মোগলাইয়ের ভাজ যেমন করে সেরকম করে ভাজ করে নেব। আপনারা চাইলে এটাকে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজ করে নিতে পারেন, তাহলেও গোল হবে। এটা আমি অন্য আরেকদিন দেখাবো ওই ভাজটা। তবে আমার কাছে এই ভাজটাই বেশি ভালো লাগে খেতে, এবং এই ভাজ করলে 4-5টা লেয়ার পরে তো পরোটার মধ্যে, তো এটা অনেক ভালো লাগে। তো এটা করার পর আমি 15 মিনিটের জন্য এটাকে রেখে দিলাম। এখন 15 মিনিট পরে আবার আমি আটাটা নিয়ে আসলাম। এখন এটা আরও বেশি সফট হয়ে গেছে এবং এটাকে এখন বেলতেও সুবিধা হচ্ছে। তো আমি এটাকে বেলে এখন ভেজে নিতে যাব। ভালো করে এটাকে সুন্দর করে বেলবো যাতে 4 পাশটা সমান হয়, কোনো পাশে যাতে মোটা না থাকে বা কোনো পাশে যাতে একটু পাতলা বেশি না হয়ে যায়, এরকম করে রুটিটা বেলে নিব। তো আমার পরোটাটা হয়ে গেছে। আমি 4 কোণার শেপের পরোটা রেডি করছি, চতুর্ভুজ যেটাকে বলে। তো এটা এখন আমি তাওয়ায় দিয়ে দিব। তাওয়াতে আমি এখনও কিন্তু কোনো তেল দেই নাই, জাস্ট পরোটাটাকে দিলাম। এটা একটু হয়ে আসলে তারপরে আমি তেল অ্যাড করব। তো প্রথমে দিয়ে আমি একটু অপেক্ষা করব, তারপর যখন হালকা করে এটা নিচ থেকে ফুলে ওঠা শুরু করবে তখন আমি একটু উল্টে দিব। উল্টে দিয়ে এটাকে আপনার কিছুক্ষণ আবার রাখবো, একটু ওই পাটটাও যাতে একটু গরম হয়ে যায়। তারপরে এখানে যেটা আমি করব সেটা 1 চামচের মতো তেল আবার দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পরোটাকে তেল ছাড়াও কিন্তু ভাজতে পারেন, কারণ এটা 2বার করে অলরেডি তেল ইউজ করা হয়েছে। আর যদি তেল দিয়ে ভাজতে চান তাহলে এভাবে ভেজে নিতে পারেন। পরোটাটা ফুলবে ভালো এবং অনেক সফট থাকবে আর কি। তারপরে আমি এটাকে এপাট উপাট করে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা পরোটা ভাজার সময় সবসময় এই যে কোনাগুলো আছে এই কোনাগুলো একটু চেপে চেপে ভেজে নিতে হয়, তাহলে কোনাগুলো আর থাকে না, কাঁচা কাঁচা থাকে না বা একটু শক্ত থাকে না, এগুলোও নরম হয়ে যায়। তো আমি এই যে সুন্দর করে এটাকে ভেজে নিলাম। আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে। তো এখন এটাকে তুলে নিব। এই যে আমার পরোটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হলো আমার পরোটাটা। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।